নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায় না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে বেশিরভাগ মানুষই ভাবে সফল হওয়া যায় না। আজকে যে টপিকসটা আমি শেয়ার করব, নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায় না, কিন্তু কি করলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায়। এবং শুরু করার আগে যেগুলো বলবো, প্লিজ আমার ফেসবুক পেজে আপনারা আসুন, www.facebook.com/কৌশিক দাস দ্য মোটিভেটর। আমার ইনস্টাগ্রামে আপনারা আসুন, www.instagram.com/neurolifecoach। এবং নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায় না, এই যে ধারণাটা অনেকের মধ্যে আছে। আমি যেগুলো বলবো একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে, আমি যেগুলো বলবো একদম প্র্যাকটিক্যাল কথা বলবো, মার্কেটের কথা বলবো, কোনো থিওরিটিক্যাল নয়। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায় তখনই যখন আপনি প্রথমে যখন আসছেন, ব্যবসাটা শুরু করছেন, যদি এটাকে একটা প্রচুর বড় ব্যবসা বলে মনে করেন। বেশিরভাগ মানুষ কিন্তু নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসার পরে এটা যে একটা বড় ব্যবসা, একটা বিগ বিজনেস, এটাকে কিন্তু মনে করে না। আর যেহেতু এটাকে ব্যবসা বলে মনে করে না, সেহেতু শর্ট টার্ম মেন্টালিটি চলে আসে, দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করে না, ব্যবসায়িক সুলভ কোনো মানসিকতা থাকে না। সুতরাং ব্যবসায়ী সুলভ মানসিকতা না থাকার জন্য কিন্তু বিজনেসম্যানের যে মেন্টালিটি গ্রো করা উচিত, সেটা না থাকার দরুন কিন্তু সেই ব্যবসায়িক মনোভাবটা আসে না। সুতরাং কিছুদিন যাওয়ার পরে কিন্তু অসফল হয় এবং তখনই কিন্তু ব্লেম করে, তখনই কিন্তু বলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায় না। সুতরাং নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনাকে সফল হতে হয়, প্র্যাকটিক্যাল ফিল্ড থেকে আপনাকে ব্যবসায়িক মানসিকতাটাকে নিতেই হবে। এবং ব্যবসায়িক মানসিকতা নেওয়া মানে আপনাকে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে আসতে হবে। এই ব্যবসাটা শেখো, করো, শেখাবের বিজনেস। বেশিরভাগ মানুষ কেন সফল হয় না? কারণ তারা এই ব্যবসাটা শিখতেই চায় না। অনেকে এই ব্যবসাটা না শিখে করতে চায়, অনেকে শেখে কিন্তু করে না, শেখাতে চায়। অনেকে শেখেও না, করেও না, শেখাতে চায়। এই ব্যবসাটা আপনাকে শিখতে হবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনাকে সফল হতে হয়, নেটওয়ার্ক মার্কেটিংয়ে যদি আপনাকে সাফল্যের চূড়ায় উঠতে হয়, একদম আপনাকে ব্যবসাটা শিখতে হবে। কি শিখতে হবে পরে আসছি, কিন্তু প্রথমে আপনাকে শেখার মানসিকতা রাখতে হবে সব সময়। একদম শেষ পর্যন্ত যখন আপনি আলটিমেট জায়গায় যাচ্ছেন, তখনও আপনাকে শেখার মানসিকতা রাখতে হবে। শেখার পরে সেটা করতে হবে, নিজে করতে হবে। নেটওয়ার্ক মার্কেটিংয়ের একটা কথা সবসময় খেয়াল রাখবেন, নেটওয়ার্ক মার্কেটিংয়ের লিডাররা বেশি কথা বলে না, তারা করে দেখায়। ডু ইট অ্যান্ড শো দেম। তার মানে তারা করে বলে আমি করেছি, তোমরা করো। তার মানে তারা শেখে, তারপরে তারা করে, দেন শেখাতে যায়। যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং সাকসেসফুল হতে হয়, আপনি নিজে শিখুন, করুন, শেখান। তার মানে শেখো, করো, শেখাও এর বিজনেস। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায় না, কিন্তু যদি আপনাকে সফল হতে হয়, তাহলে নেটওয়ার্ক মার্কেটিং যে ব্যবসাটা আপনি পাচ্ছেন, এটাকে নিজের ব্যবসা বলে মনে করতে হবে। অনেকেই, বেশিরভাগ মানুষ কেন সফল হয় না? তার একটাই কারণ, নেটওয়ার্ক মার্কেটিংয়ে যেটা তার নিজের ব্যবসা, এই ফিলিংস, এই মনোভাবটা তার থাকে না। যদি সে প্রথম দিন থেকে এটা আমার নিজের ব্যবসা বলে মনে করে, ইটস মাই বিজনেস, নিজের ব্যবসা, তাহলে দেখবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে সে সফল হবে। যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে চূড়ান্ত জায়গায় উঠেছে, তারা কিন্তু প্রত্যেকেই ফ্রম দ্য ভেরি ফার্স্ট ডে, মানে প্রথম দিন থেকে কিন্তু তারা নিজেদের ব্যবসা বলে মনে করেছে বলেই কিন্তু তারা সাফল্যের চূড়ায় উঠতে পেরেছে। যদি আপনি নেটওয়ার্ক মার্কেটিং ব্যবসা শুরু করার সাথে সাথে এটা নিজের ব্যবসা বলে মনে করতে পারেন, যদি এটাকে মনে করেন এটা আমার বিজনেস, তাহলে কিন্তু আপনি সাফল্য পাবেন। আর যদি এটাকে মনে করেন আমার ব্যবসা নয়, তাহলে আপনি সাফল্য পাবেন না। তখনই হয়তো আপনি বলবেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে তো সফল হওয়া যায় না। কিন্তু যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হয়, তাহলে কিন্তু আপনাকে নিজের ব্যবসা বলে প্রথম দিন থেকে মনে করতে হবে এটা আমার বিজনেস, অর্থাৎ এটা আপনার নিজের ব্যবসা। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়ার জন্য আরাম কেদারা থেকে উঠতে হবে। বেশিরভাগ মানুষ কেন সফল হয় না? বেশিরভাগ মানুষ সফল হয় না একটা কারণের জন্য, তারা কমফোর্ট জোন থেকে বেরোতে চায় না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে কাজ করতে হয় অ্যাকশন প্ল্যান। এখানে আলটিমেট দুটো কাজ,
প্রোডাক্ট বিক্রি করা, মানুষকে নিয়ে আসা। মাত্র দুটো কাজের জন্যই অনেকগুলো কাজ আপনাকে করতে হয়। আপনাকে প্ল্যান শেয়ার করতে হবে, আপনাকে প্রোডাক্ট শেয়ার করতে হবে, আপনাকে ট্রেনিংয়ে আসতে হবে, আপনাকে বই পড়তে হবে, আপনাকে অডিও শুনতে হবে, প্রত্যেকটা কথা আপনাকে শুনতে হবে, আপনাকে ব্যবসায়িক মানসিকতা ডেভেলপ করতে হবে। তার মানে আপনাকে অনেকগুলো কাজ করতে গেলে আরাম কেদারা থেকে আপনাকে উঠতে হবে। যদি আপনি আরাম কেদারা থেকে না উঠতে পারেন, অর্থাৎ কমফোর্ট জোন থেকে যদি আপনি না বেরোন, আপনি কিন্তু সফল হবেন না। বেশিরভাগ মানুষ কিন্তু কমফোর্ট জোন থেকে বেরোয় না। কমফোর্ট জোন থেকে মানে হয়তো কোনো কারণবশত আপনার শরীর খারাপ করেছে, বাড়িতে প্রোগ্রাম আছে, অনুষ্ঠান আছে, বিয়ে বাড়ি আছে, বর্ষাকাল, শীতকাল, আপনি মিটিংয়ে গেলেন না, ট্রেনিংয়ে গেলেন না, প্ল্যান শেয়ারিং গেলেন না। কিন্তু না, যদি আপনি সফলতার চূড়ান্ত জায়গায় যে নেটওয়ার্কাররা গেছে তাদেরকে একটু ফলো করেন, তারা প্রত্যেকে প্রথম দিন থেকে কিন্তু আরাম কেদারা থেকে উঠে দাঁড়িয়েছে, অর্থাৎ কমফোর্ট জোন থেকে নিজেকে বার করেছে, এবং কমফোর্ট জোন থেকে বার করেছে বলে কিন্তু সে সফল হয়েছে। যদি আপনাকে সফল হতে হয় নেটওয়ার্ক মার্কেটিংয়ে, তাহলে আপনাকে কমফোর্ট জোন থেকে নিজেকে বার করতে হবে, অর্থাৎ আরাম কেদারা থেকে নিজেকে উঠতে হবে। আরাম কেদারা চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে আপনাকে কাজে মনোনিবেশ করতে হবে, অ্যাকশন প্ল্যানের দিকে নজর দিতে হবে। আপনাকে সফল হতে গেলে বিজনেস প্ল্যান, অনেকেই যারা আছেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে, বেশিরভাগ মানুষ যদি যে কোম্পানির সাথে আপনারা যুক্ত হচ্ছেন সেখানে যদি আপনি বলেন যে বিজনেস প্ল্যানটা কি, আপনি বলতে পারবেন না। প্রোডাক্ট সম্বন্ধে আপনি বলতে পারবেন না। কোম্পানির ম্যানেজমেন্ট সম্বন্ধে আপনি বলতে পারবেন না। তাহলে আপনি সফল কি করে হবেন? যদি আপনাকে সফল হতে হয়, যদি আপনাকে সফলতার চূড়ান্ত জায়গায় উঠতে হয়, তাহলে প্রথম দিন থেকে আপনাকে বিজনেস প্ল্যানটা জানতে হবে। কোম্পানির প্রোডাক্ট নিয়ে জানতে হবে, কোম্পানির টেকনিক্যাল সমস্ত জানতে হবে, ম্যানেজমেন্ট জানতে হবে, মিশন জানতে হবে, ভিশন জানতে হবে, টোটাল পরিকাঠামো সম্বন্ধে আপনাকে ওয়াকিবহল থাকতে হবে। যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হয়, তাহলে আপনার নিজের বিজনেস প্ল্যান, অর্থাৎ কোম্পানির প্ল্যানটাকে আপনার নিজের বিজনেস প্ল্যান বলে মনে করতে হবে, এবং প্রথম দিন থেকে আপনাকে বিজনেস প্ল্যানটা জানতে হবে, প্রোডাক্ট সম্বন্ধে জানতে হবে, এবং কি করে বিজনেস প্ল্যানটা বলতে হয় আপনাকে জানতে হবে, কি করে আপনাকে প্রোডাক্ট নিয়ে বলতে হয় আপনাকে জানতে হবে। কেন বেশিরভাগ মানুষ সফল হয় না? তার একটাই কারণ, তারা প্রথম দিন থেকে তারা বিজনেস প্ল্যান জানে না, তারা প্রোডাক্ট জানে না, কিন্তু তারা স্বপ্ন দেখে, তারা বলে আমি সফল হতে চাই, আর ন্যাচারালি তারা সফল হয় না। তাহলে যদি আপনাকে সফল হতে হয়, তাহলে বিজনেস প্ল্যান প্রথম দিন থেকে জানুন, এবং প্রোডাক্ট সম্বন্ধে জানুন, মার্কেট সম্বন্ধে জানুন, ইন্ডাস্ট্রি সম্বন্ধে জানুন, এবং কি করে বিজনেসটা করতে হয় সেটা সম্বন্ধে জানুন, তবেই আপনি সফল হবেন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায় না। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে গেলে আগে যেগুলো বলেছিলাম তার সঙ্গে আরেকটা কথা আমি বলছি, এবং আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এগুলো বলছি, একদম বাস্তবের জমিতে দাঁড়িয়ে থেকে বলছি। নেটওয়ার্ক মার্কেটিংয়ে গুরু চাই, মেন্টরশিপ প্রোগ্রামে আপনাকে আসতে হবে। যদি আপনার মেন্টর না থাকে, আপনি পথ নির্দেশ পাবেন না। পৃথিবীতে যারাই নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হয়েছে, প্রত্যেকটা সাকসেসফুল নেটওয়ার্ক লিডারের একটা করে গুরু ছিল। সেই গুরু হতে পারে তার আপলাইন, হতে পারে কেউ ম্যানেজমেন্টের কেউ, কিন্তু গুরু থাকা চাই। যদি আপনাকে নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হতে হয়, তাহলে কিন্তু গুরুকে খুঁজে বার করুন এবং তার কথা শুনে চলুন। নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফল হওয়া যায় না, কিন্তু আমি যে কথাগুলো বলছি, কি মনে হচ্ছে সফল হওয়া ডেফিনেটলি যায় যদি এই কাজগুলো করেন। আমি লাস্ট যে কথাটা বলবো, নেটওয়ার্ক মার্কেটিং শুরু করার সময় থেকে যখনই আপনি সাইন আপ করছেন আপনি ফর্মে কোনো কোম্পানির, প্রথম দিন একটা জিনিস আপনি মাথায় ঢুকিয়ে রাখুন, পরিবর্তনের ইচ্ছা আপনার মধ্যে থাকতেই হবে। বিকজ পরিবর্তন যদি আপনি না চান, বিকজ আপনি কিন্তু অন্যরকম পরিবর্তন চান বলেই কিন্তু আপনি সাইন আপ করছেন, সুতরাং পরিবর্তনের ইচ্ছাটা আপনার চাই, চেঞ্জিং মেন্টালিটি চাই। অনেক কিছু পরিবর্তন আপনাকে করতে হতে পারে, আপনার মানসিকতার পরিবর্তন হতে পারে, আপনার বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন করতে হতে পারে, আপনার অ্যাকশনের পরিবর্তন করতে হতে পারে, আপনার চিন্তা ভাবনার পরিবর্তন করতে হতে পারে। বেশিরভাগ মানুষ কিন্তু পরিবর্তন করতে চায় না, তার জন্য তারা সফল হয় না। কিন্তু যদি আপনি পরিবর্তন করতে চান, আপনি 100% সফলতার চূড়ান্ত দিকে আপনি এগিয়ে যাবেন, এবং নেটওয়ার্ক মার্কেটিং যেভাবে সারা বিশ্বে এগিয়ে চলেছে সেই সঙ্গে আপনি তাল মিলিয়ে চলতে পারবেন, এবং আপনার সমস্ত স্বপ্ন পূরণ হবে। আপনার ফ্যামিলিকে আপনি খুশি রাখতে পারবেন, আপনি আপনার সমাজকে খুশি রাখতে পারবেন, আপনি আপনার দেশকে খুশি রাখতে পারবেন। আশা করি ভিডিওসটা ভালো লাগলো। যদি ভালো লাগে ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।
এবং কমেন্ট করুন এবং পরের ভিডিওসের জন্য ওয়েট করুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।